নমস্কার, আমি অ্যাস্ট্রো মোটিভেটর সুমিতা ব্যানার্জি আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা করতে আসছি। আমার আজকে বিশেষ বিষয় হচ্ছে কর্কট রাশি। এবার এই কর্কট রাশি 2025 সাল কেমন যাবে, আপনারা এই বিষয় নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করেছেন, তার জন্যই আমি আজকে এসেছি আপনাদের এই বিষয়ে কিছু জানাতে কেমন যাবে। তো প্রথম নাম্বার 1, কীরকম যাবে। কর্কট রাশির এই বছর মোটের উপর খারাপ যাবে না। এদের যেহেতু সিম্বল হচ্ছে ক্যাকড়া, ক্যাকড়ার কীরকম ক্যারেক্টার, ভেতরটা নরম ওপরটা শক্ত। তার মানে কি, এরা খুব নরম প্রকৃতির হয়, খুব দুর্বল প্রকৃতির, শান্ত, আবেগপূর্ণ, রোম্যান্টিক, এই ব্যাপারটা এদের মধ্যে কাজ করে। কিন্তু এই বছরে এত রোম্যান্টিক আবেগপ্রবণ হলে চলবে না এবং আরামপ্রিয় হলেও চলবে না, একটু কাজকর্ম করতে হবে। যদি এই বছর আপনারা একটু খাটতে পারেন, আপনাদের এটা কিন্তু লাকি বছর হবে। যারা চাকরির সেক্টরে রয়েছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন একটু খাটনি করলে, বা যারা ব্যবসার দিকে চেষ্টা করছেন তারাও কিন্তু ব্যবসাটা করতে পারবেন, একটু চেষ্টা করুন। এটা হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের অধিপতি গ্রহকে চন্দ্র। চন্দ্র কিন্তু ভীষণ চঞ্চল, কখনো স্থির থাকে না। তাই আপনাদের হয়তো টাকা পয়সা এসে যাবে, আপনারা খাটাখাটনি করলে, ভালো চাকরি করবেন, ভালো ব্যবসা করবেন, টাকা পয়সা এই বছর থাকবে। আপনাদের থাকবে মানে এই নয় পকেটে থাকবে না, হাতে আসবে বাট বেরিয়ে যাবে। চন্দ্র যেহেতু চঞ্চল, আপনাদের মস্তিষ্ক ভীষণ চঞ্চল, আপনারা টাকাটা রাখতে পারবেন না। তো কিভাবে টাকাটাকে আপনারা সেভ করতে পারবেন, এইটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে বুদ্ধি দিয়ে করতে হবে। এটা যদি এই বছর আপনারা বুদ্ধি করে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স খুব ভালো থাকবে এবং আপনাদের অর্থনৈতিক অবস্থাও খুব ভালো যাবে। বাট যদি এটা আপনারা না করতে পারেন, হাতে টাকা আসছে আর আপনারা খরচ করে ফেলছেন যেরকম তেরকম প্রকারে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকর হবে। ইন ফিউচার আপনারা অর্থনৈতিক কষ্টও করতে পারেন। তো সেই দিকটা একটু অ্যালার্ট থাকবেন। নাম্বার 3, কি করতে হবে এই বছর আপনাদের, একটু শরীরের যত্ন নিতে হবে। না হলে কিন্তু রোগ ভোগ ব্যাধি জ্বালা এইগুলো কিন্তু আসতে পারে। এবার কীরকম রোগ ভোগ, ছোটোখাটো রোগ ভোগ আপনাদের আসতে পারে, সেগুলো হয়তো আপনারা ওভারকাম করেও যাবেন, কিন্তু বড় রোগ হলে আর ওভারকাম করতে পারবেন না। তাই প্রথম থেকে শরীরের যত্ন নিন। এই বছর যদি শরীরের যত্ন নিতে পারেন, ছোট ছোট রোগ ভোগের ওপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি শরীরের যত্ন না নেন, অনেক রকম হার্টের রোগ হয়ে যেতে পারে, ব্রেনের রোগ হয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু অনেক দিনের অনেক সময়ের জন্য চলবে। তো এই বছর এই জায়গাটা সতর্ক থাকুন, শরীরের দিকে নজর দিন। এই 3 রকম আপনাদের তো আমি বলেই দিলাম। এই জিনিসগুলো করলে শরীর ভালো থাকবে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, মানসিক অবস্থা ভালো থাকবে। নাম্বার 4 হচ্ছে একটা বোনাস টিপস। এই টিপসটা হচ্ছে কি, আপনাদের এই বছর শুভ কালার হচ্ছে সাদা, অফ হোয়াইট এবং ক্রিম কালার। এই কালারগুলো যদি আপনারা পরে বেরোতে পারেন, কোনো ইন্টারভিউতে যান, কোনো পরীক্ষা দিতে যান, কোনো বিয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছেন, কোনো চাকরির অফার পেয়েছেন, সেইটা হয়তো ফার্স্ট দিন ডেতে যাচ্ছেন, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনারা এই কালারটা পরে যান আর দেখুন ফলাফল, ভীষণ ভালো রেজাল্ট পাবেন এবং তারপর আপনারা সেই কাজে বহাল হবেন। তো আজকের মতন আমি আমার তথ্য জানালাম, আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকছি। নমস্কার।